ফেব্রুয়ারি মাস এলেই স্মৃতির মিনারে পুষ্পস্তবক আর সাদা কালো পোশাকের আড়ম্বর। টিভির পর্দায় বিদগ্ধ আলোচকদের তাত্ত্বিক কথার ফুলঝুরি, কিন্তু উৎসবের বাতি নিভতেই সব নীরব। ক্যালেন্ডারের পাতা মার্চে পৌঁছালেই যেন গভীর ঘুমে নিমগ্ন হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতিষ্ঠার ১.৫ দশক পেরিয়ে গেলেও প্রশ্ন উঠছে, এক যুগে দৃশ্যমান কী অবদান রেখেছে এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে এই আপনাদের ভাষা গবেষণায় কোনো এই অঞ্চলে কেউ এসেছিল কিনা নাকি। তারা বললেন যে আপনি প্রথম আসলেন, কেউ আসেনি। দীর্ঘশ্বাস ফেলছেন খোদ প্রতিষ্ঠানের কর্ণধাররাই। অথচ অভিযোগ আছে, গবেষকরা দুর্গম পাহাড়ে গিয়ে কাজ করার চেয়ে রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পরিকল্পনা করতেই বেশি স্বচ্ছন্দ। ফলে ভাষা প্রশিক্ষণের জন্য আজও যোগ্য লোক খুঁজে পাওয়া দুষ্কর। এখানে কিছু সীমাবদ্ধতা আছে। যারা প্রশিক্ষিত ভালো শিক্ষক নেই, যারা পড়াচ্ছেন তাদের ওই ভাষার জ্ঞান কম। আবার দেখা যাচ্ছে যে সে চাকমা ভাষী পড়াচ্ছে মারমা ভাষার বই। এটি নিয়েও একটু সমস্যা আছে। আবার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একজন শিক্ষক যে পড়াবেন, যে বেতন দেওয়া হচ্ছে, এই বেতনে সে রাজি না। সে থাকে ঢাকায়, সে পার্বত্য এলাকায় গিয়ে পড়াবে না। এই যে বিষয়গুলো, এটা সবই প্রভাব পড়ছে হলো ওই শিক্ষাক্ষেত্রে। তো এই জায়গায়ও কিন্তু সরকারের একটা করণীয় আছে, যে বিশেষ করে একটু ভাতা দিয়ে তারা যাতে আকৃষ্ট হয় পড়ালেখার জন্য ওই এলাকায় গিয়ে প্রত্যন্ত অঞ্চলে থেকে, তাহলে কিন্তু এই শিক্ষা কার্যক্রমটা হয়তো ত্বরান্বিত হবে। নাহলে কোনোভাবে এটা সফল হবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে আজ প্রকট আত্মপরিচয়ের সংকট। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ল্যাঙ্গুয়েজ শিফট। টিকে থাকার লড়াইয়ে তারা নিজেদের মাতৃভাষা ছেড়ে আপন করে নিচ্ছে প্রভাবশালীর অন্য ভাষা। চাকমা, মারমা বা অন্য জাতিগোষ্ঠী যারা আছে, তাদের কাছ থেকে আমরা শুনেছি যে সমস্যাটা কি। সরকার এত উদ্যোগ নিয়েছে, বই দিয়েছে, খরচ করছে, তারপরে কেন এটা ফলপ্রসূ হচ্ছে না। চিন্তাবিদ যারা শিক্ষক, যারা ওই জায়গার জনগণ, তাদের সাথে আমরা বসেছি, তারা বলেছেন যে মূল সমস্যা হচ্ছে এই মোটা দাগে কয়েকটা: দক্ষ শিক্ষক নেই, প্রশিক্ষিত শিক্ষক নেই, এবং যারা আছে তারা ওই এলাকায় থাকতে চান না। আবার সপ্তাহে প্রতিদিন যাওয়ার কথা, যান হচ্ছে একদিন 2 দিন। এরকম নানা ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তাহলেই ওই মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষা কার্যক্রম, সেটি ফলপ্রসূ হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের দায়িত্ব ছিল তাদের মনে আত্মবিশ্বাস জাগানো। আশ্চর্যের বিষয় হলো, একদিকে ফান্ডের অভাবের কথা বলা হলেও গবেষণার জন্য বরাদ্দ অর্থ বলতে গেলে প্রায় সারা বছরই অলস পড়ে থাকে। সরকার বদলায়, বুলি বদলায়, কিন্তু বদলায় না ভাষার ভাগ্য। বিপন্ন ভাষার আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে?